प्रसादात् न गति कुतोऽपि ध्यायंस्तु वंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकवदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलक्रन्तगण्डं कञ्जाक्षं स्मितसुभगमुखं स्वाधरे न्यस्तवेणम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वं नमामि हरिप्रिये नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः। नाम वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमो। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলতে পাদগতের মোহ, স্বকৃপয়ষ্টিদানেন সন্তবলম্বনম। সর্বশ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, সবে মিলে চরণ ধুলি দেহ মস্তকে আমার। यं प्रव्रजन्तमयनुपेतमयपेतकृत्यं द्वैपायन विरहकातरया जुहाव, पुत्रेति तन्मयतया तरवभिनेदु स्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं, देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे व्रजप्रियं, कृष्णं द्वैपायनं वन्दे कृष्णं वन्दे पृथासुतम्। ओम तत्सत्।
এটা দেখানো আছে করতলে, করতলে দেওয়া আছে। হ্যাঁ, ও প্রসাদ কুমার। জয়মিতাই বলছে দাদা, জয় শ্রী রাধে শ্যাম। মনির যথা বিভাগেন নীলপিতাদিভির্যুতঃ রূপভেদম অবাপ্নোতি ধ্যান ভেদাত তথা বিভু। জয় রাধে, জয় শ্রী রাধে। কলিযুগ পাবন অবতার শ্রীমান মহাপ্রভু নদিয়া বিহারী, নদিয়া নাথ, বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভ শ্রী শচীনন্দন, গদাধরের প্রাণ বধুয়া, তাঁর প্রিয় পার্ষদ বর্জ্য, ছয় গোস্বামীর অন্যতম প্রধান সিদ্ধান্ত তত্ত্ববেত্তা, রূপ গোস্বামীকৃত লীলা তত্ত্ববাগীশ, সনাতনকৃত সিদ্ধান্ত তত্ত্ব রস সায়র বিলাসী শ্রীল জীব গোস্বামী পাদের তিরোধান মহোৎসব। তো এই মহোৎসব উপলক্ষে গৌরমণ্ডল ভূমিরই প্রাণকেন্দ্র কলকাতা নগরীতে, নাম কি আপনার? কেশব। আচ্ছা, এই আমাদেরই কেশব দাদাজি। যেতে আসতে যখনই চঞ্চলদার এখানে আসি তখনই ওনার সঙ্গে সাক্ষাৎ প্রায়ই হয়। তো ওনারই গৃহ প্রাঙ্গণে হরিকথার বিলাসে, হরিকথার সুর মূর্ছনায়, মহাপ্রভুর নামে গানে আজকে এই সায়াহ্ন বেলা সেইভাবেই তাঁরা আরাধনায়, আবেশে, প্রার্থনায় কাটানোর অভিলাষী। যাই হোক, ভক্তি সন্দর্ভের শ্লোকে গোস্বামীপাদ বলছেন, মণি অর্থাৎ বৈদুর্য মণি। এই মণি যেমন নীল, পীত বিভিন্ন বর্ণ ধারণ করে, বিভিন্ন রঙে প্রকাশ পায়, তেমনি স্বয়ং ভগবান পরমেশ্বর, পরমাত্মা, সচ্চিদানন্দ ঘন তত্ত্ব, তিনিও ধ্যানের পার্থক্য হেতু, জীবের আকাঙ্ক্ষা হেতু, জীবের আকুতি হেতু তিনিও বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করেন। কোন কোন ভক্ত তাঁরা চাইছেন আমার রামরূপই ভালো লাগে, নবদুর্বা দল শ্যাম, লক্ষ্মণাগ্রজ, ভরত সেবিত পাদ পঙ্কজ, সীতা নয়নাভিরাম, কৌশল্যানন্দন রামচন্দ্র। কারোর হৃদয়ে আছে অনন্ত লক্ষ্মী সেবিত পাদ পদ্ম, সায়র বিলাসী শেষনাগ সাই নারায়ণ রূপ। কারোর কারোর হৃদয়ে আছে নন্দাত্মজ যশোদানন্দন ব্রজবিলাসী, রাধা হৃদয়ার্তি হর, রাধানাথ, রাধা বিনোদ, রাধাকান্ত, রাধা গোপীনাথ। কারোর কারোর হৃদয়ে আবার নৃসিংহদেব, হিরণ্যকশিপু হৃদয় বিদারণকারী, প্রহ্লাদ আরাধ্য প্রাণদেবতা নরসিংহ রূপ। আর এই যুগল রূপ, রাধা মাধবের যে যুগল রূপ, সেই রূপ যখন নদিয়া বিলাসী, নবদ্বীপ বিহারী মহাপ্রভু রূপে বিরাজ করেন,
কারোর কারোর হৃদয়ে সেই রূপটাই প্রকাশিত হয়। এ তো ভক্তের আকাঙ্ক্ষা, তার চাহিদা, তার ধ্যান, তার ভালোবাসার পার্থক্যে তিনি প্রকাশিত হন। আসলে তো তিনি একই, সেই পরমাত্মা পরমেশ্বর, তিনি একই। কবি বলছেন না, তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরিহে। হিরণ্যকশিপুর কাছে কেমন ভয়াল, সেই নখ বিদারণকারী, আবার কখনো দেখাচ্ছেন যে না, প্রহ্লাদের কাছে কেমন দয়াল রূপ। কৃষ্ণ তার বন্ধুদের কাছে, সখাদের কাছে এঁটো খাচ্ছে, এঁটো খাওয়াচ্ছে, কাঁধে চড়ে, কাঁধে চড়ায়, করে ক্রীড়ারণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। পিতা শাসন করছে, মাতা শাসন করছে, কৃষ্ণ পাদুকাটা এনে দে, খড়মটা এনে দে, মাথায় করে পিতার খড়ম নিয়ে যাচ্ছে। প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে হরে মোর মন। প্রেয়সীগণের, মানিনীগণের প্রেম ও রূঢ় বাক্য, প্রেমের বাহুল্যবশত তাদের যে কঠোর বাক্য, অভিমানিনী রাধারানীর যে কঠোর বাক্য, সেই বাক্যে ভগবান বলছেন আমি বেদস্তুতির চেয়ে বেশি তৃপ্ত হই, আরো বেশি আমার হৃদয়কে আকর্ষণ করে। বেদস্তুতি হইতে হরে মোর মন, আমার মনটাকে হরণ করে। এটা তো প্রেমেরই পরিভাষা। আমাদের ভগবান শুধু বিচারক নয়, আমাদের ভগবান তিনি শুধু শাস্তি দেন না, আমরা খাওয়ালে তিনি খান, আমাদের ভালোবাসায় তিনি সাড়াও দেন। এই আদান প্রদান, এই ভালো লাগাটা আমাদের ভগবানের কাছে আমরা পাই। অন্য ধর্মে হয়তো বিচারক তিনি শ্রেষ্ঠ, তিনি দয়াল, কিন্তু প্রেমের আদান প্রদান যতটা বেশি সনাতনের মধ্যে আছে, যতটা বেশি শ্রীকৃষ্ণ তত্ত্ব বিষ্ণু তত্ত্বের মধ্যে আছে, অন্যত্র বহু দুর্লভ। কি রূপে এসেছি, কেমনে বা যাব, এসব ভাবিয়া কেন দিন কাটাবো। একটা ছেলে বাচ্চা বাবার সঙ্গে মেলায় গেছে, বাচ্চাটার কোনো চিন্তা আছে যে এ বাবা সন্ধে হয়ে যাচ্ছে, গাড়ি পাবো না, ট্রেন পাবো, আমাকে মেলা থেকে বাড়ি ফিরতে হবে, তার কোনো চিন্তা নেই। জানে যে বাবার হাত ধরেই তো আছে, বাবার সঙ্গে এসছে, মেলায় এসে দিব্যি ফুচকা খাচ্ছে, লজেন্স খাচ্ছে, খেলনা কিনছে, সবই করছে। তুমি আনিয়াছো, তোমারেই পাবো, এই শুধু মনে জানি। এই যে বিশ্বাসটা তার প্রতি, এটাইকেই বলে ভরসা। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। না রাখি জটিল ন্যায়েরও বারতা। ন্যায় বলছে বস্তুটার অস্তিত্ব আছে না নেই, বস্তুটা সৎ না অসৎ, ধোঁয়াটা আগে না আগুন আগে। এই যে তত্ত্ব নিয়ে যে এত আলোচনা, এর মধ্যে আমি যেতে চাই না। কারণ আমরা ক্ষুদ্র সংসারী জীব, এত তত্ত্ব এত জ্ঞানের মধ্যে কি করে ঢুকব? আমরা এত গভীরে এই জ্ঞানের চর্চার মধ্যে আমরা ঢুকতে পারবো না। শুধু এটুকুই জানি, আমি শুধু এটুকুই জানি, তুমি আমারই প্রাণেরও দেবতা, তাই হৃদয়ে আমি বরিহে। যে আমার হৃদয়ে শুধু আমি জানি তুমি আমার প্রাণের দেবতা, আমার ভালোবাসার জন। এত তত্ত্ব, তুমি কোন কবে কোন অসুর বধ করেছো, কোন জায়গায় সৃষ্টি করেছো, কত বছর আগেই ব্রহ্মাণ্ড তত্ত্ব হয়েছে, কবে লয় হবে, এত অঙ্ক জানি না। আমি শুধু জানি তুমি আমার প্রাণেরই দেবতা, এই শুধু আমি হৃদয়ে জানিব। যখন যে রূপে তোমাকে পাই, সেই রূপেই তোমাকে হেরি। দেখছিও বাবা, তুমি আবার রামচন্দ্র হয়েছো, রাবণ বধ করেছো, বাবা নৃসিংহদেব রূপে তোমার এই এত বড় বড় নখ, আবার গৌর রূপে তুমি কীর্তন করছো, কাঁদছো। আমার নিজেরই জন কখনো অফিসে
আমার প্রিয়জন, আমি যাকে ভালোবাসি, কখনো হয়তো অফিসে যাচ্ছেন, কখনো হয়তো তিনি ঘরে কাজ করছেন, আবার কখনো বাগান পরিষ্কার করছেন, কিন্তু তিনি তো আমারই প্রাণের দেবতা। এই শুধু আমি হৃদয়ে জানি, এই হৃদয় বিশ্বাস যে তিনি যে রূপেই থাকুন না কেন তিনি আমারই দেবতা। এই ভালোবাসাটা, এই বিশ্বাসটা যে কৃষ্ণই একমাত্র ঈশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে বিরাজিত হয়েছেন, প্রকাশিত হয়েছেন, লীলা করেছেন। এই ভালোবাসার বিশ্বাসটা যদি থাকে যে তাকে ডাকলে আমি মন হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। যদি তিনি যেভাবেই থাকুন না কেন তিনি এত রূপে লীলা করেছেন, তাঁর সেবা করলেই আমার সমস্ত কিছু করা হয়। তোমারে সেবিলে সব করা হয়, তোমার ডাকিলে সব ডাকা হয়, তোমায় পেলে সব পাওয়া হয়। এই বিশ্বাসটাকে বলা হয় শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্ব কর্মকৃত হয়। যে কৃষ্ণ ভক্তি করলেই যে সমস্ত কর্ম করা হয়, সমস্ত কর্মের সার্থকতা হয়, এই বিশ্বাসটাকে বলা হয় শ্রদ্ধা। এই শ্রদ্ধাই হচ্ছে ভক্তি জীবনের সবচেয়ে প্রথম সোপান, সর্বপ্রথম ধাপ, শ্রদ্ধা। তো মহাপ্রভু যে শিক্ষা, এই যে বিলাস, এই যে প্রেম, এই যে প্রকাশ, এটা যে দিয়েছেন, এই শিক্ষাটা 6 গোস্বামীর মধ্য দিয়ে। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই 6 গোস্বামীর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। এই যে 6 গোস্বামী, এরা যখন ব্রজে বাস করলেন, মহাপ্রভুর প্রেম তত্ত্ব সেটাকে প্রকাশ করলেন। সেটা যদি না হতো, যদি 6 গোস্বামী তাঁরা যদি না থাকতেন, আমাদের এই সম্প্রদায় থাকতো না। আমাদের গৌড়ীয় সম্প্রদায়কে বলা হয় রূপ অনুগা সম্প্রদায়, রূপানুগা সম্প্রদায়। রূপ গোস্বামী পাদ আমাদের সম্প্রদায়ের প্রধান আচার্য পুরুষ। 6 গোস্বামী তাঁদের আচরণ, তাঁদের লেখনীর মাধ্যমে প্রকাশ করেছেন। কি প্রকাশ করেছেন? মহাপ্রভুর তত্ত্বটা কি। এর আগে যে ছিল কৃষ্ণ ভক্তি, বিষ্ণু ভক্তি ছিল, ভক্তি চিরন্তন আছে, কিন্তু মহাপ্রভু কি করলেন, সেটাকে সংস্কার করে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, উন্নত, উজ্জ্বল রসের প্রকাশ করলেন। এটাই হলো মহাপ্রভুর প্রেম দান, মহাপ্রভুর উন্নত উজ্জ্বল রসের প্রকাশ। তো এই যে আচরণ, যেমন কোনো ব্যক্তির পোশাক, সেই পোশাকের সঙ্গে তার আচরণের সঙ্গে তার কথাবার্তা এর একটা সামঞ্জস্য থাকাটা স্বাভাবিক। যেমন একজন যিনি দেশ রক্ষায় কাজ করছেন, সেনাবাহিনীতে কাজ করছেন, এই রকম ব্যক্তি যদি অনেক অলঙ্কারাদি পরে, তার যদি অনেক বড় কাপড় ইত্যাদি পরে যদি চলেন, তাহলে কি হচ্ছে, তার সেই শৌর্য, সেই বীর্যভাবটার প্রকাশ হয় না। কোমলতার সুর আলাদা, কঠোরতার সুর আলাদা। আবার বিবাহ বাসরে কেউ যদি সেনাবাহিনীর পোশাক পরে, মানে জুতো আদি পরে, পাদুকা আদি পরে কেউ যদি ওই আসরে উপস্থিত হন, তাহলে কি হচ্ছে, সেই যে কোমলতা বিঘ্নিত হচ্ছে। এটার মধ্যে দিয়ে বলছে যে পোশাক এবং আচার আচরণ। মহাপ্রভু যে একনিষ্ঠ প্রেম, একনিষ্ঠ উজ্জ্বল রসের প্রকাশ করেছেন, তার সাধনাও তিনি করেছেন। কিভাবে?
তার আচরণের দ্বারা একান্ত ত্যাগ বৈরাগ্য, একান্ত বৈরাগ্য, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থম একং পুরাণ পুরুষ। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, এই শিক্ষার জন্য জগতের বুকে তিনি আচরণও করলেন স্বয়ং মহাপ্রভু। কিভাবে? সেই ভূমিতে শয়ন এবং আহার বিহার কি একান্ত সাদামাটা। মহাপ্রভু জগন্নাথ দেবের প্রসাদ আস্বাদন করছেন। সুন্দর তেল, কোনো যে কেশ, মহাপ্রভুর কুঞ্চিত কেশ রাশি, মেঘ নিন্দিত কেশ রাশি, কুন্দ ফুলে মালতী ফুলের মালা দিয়ে শোভিত কেশ রাশি, সেটা আজকের মুন্ডিত হয়েছে। যে মহাপ্রভু একদিন রাঙা পাড়ের জোর দেওয়া পাটের কাপড় পরতেন, ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, আসতে না, যে ধুতিটা সাদা এবং পট্ট বস্ত্র, সেটা আবার সুন্দর করে পাড় দিয়েছেন। মহাপ্রভু খুব সুন্দর সাজবাজ করতেন এবং আধুনিক ভাবে, আর তাতে আবার রাঙা রঙিন পাড়। হ্যাঁ, তো এইভাবে তিনি নবদ্বীপের বুকে সুন্দর গন্ধ তেল মেখে কেশ রাশিকে সুন্দরভাবে সাজিয়ে মালতী ফুলের মালা দিয়ে সাজিয়ে তিনি ঘুরে বেড়াতেন। এত সুন্দর অলঙ্কৃত মহাপ্রভু তিনি আজকের ভূমিতে শয়ন করছে। ছোট্ট বস্ত্রখণ্ড দিয়ে তাঁর পোশাক, কি বৈরাগ্যের বেশ! এই শিক্ষা, এই আচরণ যাদের মধ্য দিয়ে আদর্শভাবে প্রকাশ করেছেন এবং নিজের অভীষ্ট শিক্ষা যাদের মধ্য দিয়ে প্রচার, গ্রন্থ রচনা আদির মধ্য দিয়ে প্রকাশ করেছেন, তারা হলেন 6 গোস্বামী, বিস্তৃতভাবে 8 গোস্বামী। আজকের এমন একটি তিথি, যে তিথিতে 6 গোস্বামীর অন্যতম পরম সিদ্ধান্ত বাগীশ জীব গোস্বামী পাদের তিরোধান দিবস। তিরোধান দিবস মানে এই জগৎ থেকে উনি নিত্য মঞ্জরী স্বরূপে তিনি চলে গেছিলেন, এই পৃথিবী থেকেই তিনি চলে গেছিলেন, আছেন, কিন্তু যেহেতু তিনি নিত্য, তিনি সর্বত্রই আছেন, এখনো তিনি আছেন, তবে অপ্রকট রূপে খেলা করছেন। তখন ছিলেন পর্দার সামনে সর্বসমক্ষে, এখন তিনি ধ্যানের বস্তু হয়ে তিনি অলক্ষ্যে থেকে লক্ষ্য করছেন। মহাপ্রভুর গণ সব পতিত পাবন, সবাই নিত্য, কেউ অনিত্য নয়। সচ্চিদানন্দ ঘন তত্ত্বেরই প্রকাশ, তাঁদেরই অংশ, তাঁদেরই প্রচার, তাঁদেরই লীলা বিলাসী, সেই জন্য এনারা নিত্য তত্ত্ব। তো যাই হোক, এই বর্ণনা জীব গোস্বামী পাদের জীবন নিয়ে আলেখ্য আমরা গৌর গণোদ্দেশ্যে পাই, ভক্তি রত্নাকরে পাই, নিত্যানন্দকৃত প্রেম ও বিলাসে পাই। তো আজকের বিশেষ তিথি, বিশেষ দিন, তার মতো মহতের জীবন চরিত স্মরণ করার, আলোচনা করার। কারণ যাদের স্মরণে বিঘ্ন বিনাশ হয়, যাদের স্মরণে ব্রজপ্রেম লাভ হয়, যাদের স্মরণে চিত্ত শুদ্ধি হয়, চিত্তের মালিন্যতা দূরীভূত হয়, এহেন মহাত্মাদের জীবন আদর্শ আমাদের জীবনের লক্ষ্য বস্তু। আমরা ওই জীবনের সঙ্গে নিজের জীবনকে তুলনা করতে পারবো না, আমরা কখনোই পারবো না ওই জীবনের মধ্যে নিজের জীবন আদর্শকে প্রকাশ করা। কিন্তু শুনতে শুনতে, তার কথা বলতে বলতে চিত্ত শুদ্ধ হয়। যদি কখনো কোনো মহতের কৃপায়, তাদের কৃপায়, তাদের দয়ায়, আশিসে, আশীর্বাদে যদি কখনো সেই বস্তুর লাভ হয়, তাদের চরণ সান্নিধ্য লাভ হয়, এর জন্যই এই চরিত সুধা। মহাজনগত পন্থা, মহাজনের চলা রাস্তা, তাদের পদাঙ্কটাই হচ্ছে আমাদের পথ। মহাত্মার জীবন চরিত্র,
তাদের জীবনের আদর্শটাই আমাদের আদর্শ, তাদের ত্যাগ তিতিক্ষাই আমাদের জীবনের পাথেয়। এই আচরণ, এই কথা শুনলে কি হয়? চিত্ত শুদ্ধি হয়। দেখুন, জড়জগতের বস্তু যদি আমরা আস্বাদন করি তবেই আমাদের তার স্বাদ হৃদয়ে অনুভূত হয়, কিন্তু সচ্চিদানন্দ তত্ত্ব সেখানে প্রয়োজন হয় না সেটাকে আস্বাদন করা, শুধু শুনলেই মঙ্গল, শুনিলেই বড় হয় হিত। এই হচ্ছে মহাত্মার জীবন আদর্শ। তো শ্রীজীব গোস্বামী আগে কে ছিলেন? তিনি ছিলেন বিলাস মঞ্জরী। যেমন 8 জন সখী প্রধান আছেন, ললিতা, বিশাখা আদি, তেমনি 8 জন মঞ্জরী প্রধান আছেন, যারা রাধারানীর অন্তরঙ্গ সেবা করেন। রাধারানীকে অন্তরঙ্গ সেবা দিয়ে তারা তৃপ্ত করেন। সেই 8 জন মঞ্জরী আছেন। সেই মঞ্জরী হলেন রূপমঞ্জরী আদি। রূপমঞ্জরী প্রধান, তিনি আজকে রূপ গোস্বামী পাদ। আর আমরা যার কথা আলোচনা করব তিনি হলেন বিলাস মঞ্জরী। বিলাস মঞ্জরী ব্রজে শ্রীজীব এখন যাকে শ্রীজীব গোস্বামী পাদ দেখছেন, এই যে পুরুষ মূর্তি, এই যে ত্যাগী মূর্তি, ইনি আসলে এই মূর্তি নয়। ব্রজে তিনি ছিলেন আসলে বিলাস মঞ্জরী। তিনি আজকের ব্রজ ছেড়ে মহাপ্রভু যেমন শ্রীকৃষ্ণ রূপ পরিত্যাগ করে গোপীর ভাব নিয়ে রাধা ভাব অঙ্গীকার করে তিনি যেমন সাধকের মতো নবদ্বীপের বুকে এসছেন, তেমনি বিলাস মঞ্জরী শ্রীজীব গোস্বামী রূপে জগতে প্রকাশিত হয়েছে, প্রকাশ করেছেন নিজেকে। তাঁর জ্যাঠা 2 জন, রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী, আর তাঁর বাবা হলেন অনুপম। তো যখন 2 জ্যাঠা তারা গৃহত্যাগ করলেন, অনুপম তিনিও দেহ রক্ষা করলেন গঙ্গা তটে। এই খবর যখন জীব গোস্বামী পাদ শুনলেন, তার হৃদয়ে বড় ব্যথা লাগলো, আকুল হলো। দেখুন, জীবনের প্রথম শিক্ষক মাই চেনা। এই দেখ, ইনি বাবা, দাদু বল, দাদু বল, শেখায় না? এই ঠাকুর ঠাকুর প্রণাম কর। মাই হচ্ছে প্রথম শিক্ষক, শিক্ষিকা। তো মায়ের কাছে তাঁর জ্যাঠা দ্বয়ের জীবনচরিত, তাদের বেশভূষা জানতেন, কেমন ভাবে ত্যাগের জীবন নিয়ে তারা আছেন, কেমন ভাবে তাদের জীবন চলছে, এই সমস্ত কিছু তিনি মায়ের কাছ থেকে শুনতেন। এবং আশ্চর্য ব্যাপার, যেমন ছোট ছোট বাচ্চাদের বেলায় বোঝা যায় যে তার ভবিষ্যতের গতি প্রকৃতিটা কেমন হবে, তার আকাঙ্ক্ষাটা, তার উৎসাহটা কোন দিকে। জীব গোস্বামী পাদের ছোটবেলার জীবনীতে তার আকাঙ্ক্ষা, তার ভালোবাসা, উৎসাহ সবই ভাগবত কেন্দ্রিক। রাজ্যা আদি যে বিষয় বার্তা, ছোট ছেলেদের মতো যে খেলাধুলা, সেগুলোকে তিনি পছন্দ করতেন না। তিনি করতেন কি, রাম কৃষ্ণ মানে বলরাম এবং শ্রীকৃষ্ণের মূর্তি, পুতুল তৈরি করে তাকে নিয়েই জড়িয়ে শুয়ে পড়তেন। স্বপ্নে দেখছেন যে রামকৃষ্ণ পরিবর্তন হয়ে কেমন নিতাই গৌর হয়ে গেল, আবার সেই নিতাই গৌর ওনাকে আশীর্বাদ করছেন। হৃদয়ে আনন্দ হচ্ছে যে বাবা নিতাই গৌরকে পেয়েছি, আহা, নিদ্রা নেই চোখে, এত আকাঙ্ক্ষা। মাকে শোনাচ্ছে যে মা আমি চলে যাব। মা বলছেন, দেখ বাবা, খুব কষ্টকর ওই জীবন, ত্যাগের জীবন তো অত সহজ নয়, ভূমিতে শয়ন, এই জীবনযাত্রা বড় কঠোর, বড় কষ্ট। বলছেন যে মায়ের আশীর্বাদ নিয়ে, মাও কেমন দেখুন, যে তোমার আশীর্বাদ যদি থাকে তাহলে আমার কোনো কষ্টই হবে না। কেন? কারণ মায়ের আশীর্বাদ, মায়ের বল হচ্ছে সর্বশ্রেষ্ঠ। প্রথম গুরু হচ্ছেন পিতা মাতা,
তো মায়ের বল বা মায়ের আশীর্বাদ হচ্ছে বড় শক্তি। তোমার আশীর্বাদ যদি থাকে আমি সফল হব। নবদ্বীপ দেখার খুব ইচ্ছা। মহাপ্রভুর বিলাস, মহাপ্রভুর ঘর কেমন করতেন, কিভাবে থাকতেন। জীব গোস্বামীপাদ আসলেন। একদিন তিনি ব্রজে গমন করলেন, নবদ্বীপে গমন করলেন। নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে তিনি আসছেন। এসে দেখলেন নিত্যানন্দ প্রভুও এসছেন। নিত্যানন্দ প্রভুর চরণ বন্দনা করলেন, শ্রীবাস অঙ্গনের ধুলিতে গড়াগড়ি দিলেন। শ্রীবাস অঙ্গনে নিতাই চাঁদের হেরিল। নিতাই চাঁদকে দেখে কি করলে? নিতাই চাঁদের কৃপা কখনো হাত দিয়ে না, অত মুখের কথায় না, তার চরণেই কৃপা। কেননা নিতাই চাঁদের কৃপাতে কখনো কম নেই। নিতাই চাঁদের কৃপার ক্ষেত্রে, তার আশীর্বাদের ক্ষেত্রে কখনো তিনি কম করেন না, তিনি ঢেলে দেন। শিবানন্দ সেনের বুকে লাথি মারলেন, তার কৃপাটাই ওই রকম। জীব গোস্বামীপাদ শ্রীজীব তিনি করলেন কি, নিতাই চাঁদের শ্রীবাস অঙ্গনে নিতাই চাঁদের হেরিল। নিতাই চাঁদকে দেখে কি করলে? নিতাই চাঁদের কৃপা কখনো হাত দিয়ে না, অত মুখের কথায় না, তার চরণেই কৃপা। কেননা নিতাই চাঁদের কৃপাতে কখনো কম নেই। নিতাই চাঁদের কৃপার ক্ষেত্রে, তার আশীর্বাদের ক্ষেত্রে কখনো তিনি কম করেন না, তিনি ঢেলে দেন। শিবানন্দ সেনের বুকে লাথি মারলেন, তার কৃপাটাই ওই রকম। জীব গোস্বামীপাদ শ্রীজীব তিনি করলেন কি, নিতাই চাঁদের চরণ ধরলেন। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। নিতাই যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি, আমাকে দাস করো না, আমি তোমার সেবা করব, শুধু মুখে বলো গৌর হরি। এই কৃপা, এই ভালোবাসাটা নিতাই ছাড়া কারোর নেই। নিতাই আসন, নিতাই বসন, নিতাই ভুবনময়। যে কৃপাটা, যে আশীর্বাদ, যে প্রেমের আমরা আকাঙ্ক্ষা করি, গোপিকার যেই প্রেম কহে ভাগবতে, একেলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে। নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর যে আসন, সেটাও নিতাই। এই যে করতালে আমরা দেখলেন চন্দন দিলাম, কেন? এটা নিত্যানন্দ স্বরূপ। ভাগবতের প্রথম প্রসাদ নিত্যানন্দ প্রভুর প্রাপ্য। নিত্যানন্দ প্রভুই আসুন। আপনি যে গান করবেন, সেই কণ্ঠটাও নিতাইয়ের দেওয়া। আপনি যে মৃদঙ্গ বাজাবেন, সেটাও নিতাই। যে করতাল বাজাচ্ছেন, সেটাও নিতাই। যে ব্যাসাসন, সেটা নিতাই। নিতাই জগতময়। ধরিলায় অমূল্য ধন নিতাই চরণ। তো নিত্যানন্দ প্রভুর চরণ ধরলেন। নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ, নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ তিনি লাভ করলেন। এবার নিত্যানন্দ প্রভু ছাড়া, নিত্যানন্দ কৃপা ছাড়া গৌর কৃপা পাওয়া যায় না, গোপী প্রেম পাওয়া যায় না। ওই জন্য ধরো নিতাইয়ের চরণ দুখানি, দৃঢ় করে ধরো, এমনি ধরো না, দৃঢ় করে ধরো নিতাই চরণ দুখানি। ওই জন্য দেখবে নিত্যানন্দ প্রভুকে সবাই খুব বেশি পছন্দ করে। কেন? ওনার কৃপা পাওয়ার জন্য কষ্ট লাগে না। পাগলের স্বরূপ তো, কৃপা ঢেলে দেবার জন্যই যেন আছে। তো নিত্যানন্দ প্রভু এবারে মহাপ্রভুর তত্ত্ব দেখাচ্ছেন, দর্শন করাচ্ছেন। চলো চলো মহাপ্রভুর ঘরে চলো। সচিমা আছেন, কই ঈশান, ওই নিতাই এসছে রে, পাটা ধুইয়ে দে। সচিমা তো বৃদ্ধা মূর্তি, খুব কষ্ট করা মূর্তি। সন্তান, অমন সন্তানকে, আমরা যে সন্তানকে হারাই, এ তো চিরন্তন নয়, কিন্তু সচিমা চিরকালের সন্তান। যতবার মহাপ্রভু আসবেন জগতে, সচিমাই আসবেন।
কৃষ্ণরূপে থাকলে তিনিই যশোদা হবেন। সেই সন্তানকে কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া, রাখা কতটা পাষাণ হতে হয়েছে। মহাপ্রভু বলছেন, মা তুমি যদি এভাবে কাঁদো না, আমি সন্ন্যাস ছেড়ে দিই। চুপ কর নিমাই, আমি তো মায়ের জাত, আমি তো কাঁদবো, আমি তো চোখের জল ফেলবো, কিন্তু তুই তোর কর্তব্য করে যা। এমন মা কজনের হয়? তো নিত্যানন্দ প্রভু চরণ ধৌত করে দিতে বললেন এই সবে আমি নিমাইকে খাওয়ালাম। তিনি স্মরণ করলেই মহাপ্রভু চলে আসেন, সেখানে প্রসাদ পেয়ে যান। প্রসাদ রাখা আছে। জীব গোস্বামীপাদ কি করবেন বুঝতে পারছেন না। সচিমায়ের চরণে পড়লেন, মাতা বিষ্ণুপ্রিয়ার কাছে প্রার্থনা করলেন, আশীর্বাদ নিলেন। মহাপ্রভুর ওই যে চরণের ধুলো যে অঙ্গনে আছে সেই অঙ্গনে গড়াগড়ি দিলেন। গৌরাঙ্গের কৃপায়, প্রেমে দেহটা অভিষিক্ত হয়ে গেল। আসলে আমাদের যে অহংকার, যে মলিনতা, যে মালিন্য, যে দুর্বিষহতা, যে ক্রূরতা, সেটা কেটে যায় মহতের চরণ ধুলা হৃদয়ে নিলে, অঙ্গে মাখলে। তো যাই হোক, তিনি সেখানে কৃপা পেলেন এবং সেখান থেকে এবার বৃন্দাবনের পথে গমন করলেন। দেখুন কেমন ক্রম। নবদ্বীপের কৃপা, নবদ্বীপ তো প্রবেশদ্বার, নবদ্বীপের কৃপা ছাড়া ব্রজমণ্ডলে ঠিক ঠিক যাওয়া হয় না। কারণ নবদ্বীপ যে অনুভূতি দেবে, যে আশীর্বাদ দেবে, সেই আশীর্বাদ নিয়ে, নবদ্বীপের কৃপা নিয়ে প্রবেশদ্বারের হয়ে প্রবেশ করতে হয়। এত বলি জীব বৃন্দাবনে চলি গেল, শ্রীরূপের স্থানে গিয়া দীক্ষিত হইল। জ্যাঠামশাই, এ তো সংসারের সম্বন্ধ, কিন্তু দীক্ষা সূত্রে তিনি হলেন গুরুদেব। শ্রীরূপ গোস্বামীপাদের চরণে তিনি দীক্ষা নিলেন। সেখানে এত বড় গোস্বামী, সেই বিলাস মঞ্জুরি যিনি স্বরূপ, তিনি কি করছেন? গুরু সেবা শেখাচ্ছেন। গ্রীষ্মকালে পাখার বাতাস করছেন রূপ গোস্বামীপাদকে। স্নানের জল এনে দেওয়া, ঠাকুরের সেবা করা, কত ভাবে গুরুদেবের যে সেবা করা যায় সেইভাবে তিনি করছেন। একদিন এখন ভক্তি রসামৃত সিন্ধু রূপ গোস্বামীপাদ লিখছেন। মহাপ্রভু সম্মান করতেন বল্লভ ভট্ট বলে একজন, তিনি ছিলেন পুষ্টি মার্গের, মানে মহাপ্রভুর সম্প্রদায়ের নয়, বল্লভ ভট্ট আর একটা সম্প্রদায়ের। তাকেও মহাপ্রভুর মতো অনেকে মানেন, বল্লভাধীশ সম্মান করেন। যাই হোক, সেই বল্লভ ভট্ট এসছেন। তিনি বলছেন যে রূপ গোস্বামী বলছেন, দেখুন আমি এই গ্রন্থটা না রচনা করেছি, দেখি আচ্ছা এই মঙ্গলাচরণটা আমি একটু ঠিক করে দেব, আমি এটা একটু ঠিক করে দেব। শ্রীজীব গোস্বামীপাদ তিনি পাখার বাতাস করছিলেন, কথাটা শুনলেন। বল্লভ ভট্ট তিনি গেলেন যমুনাতে স্নান করতে, জীব গোস্বামীপাদও গেলেন জল আনতে। আচ্ছা আপনি যে শোধন করবেন বললেন, কোন জায়গাটা শোধন করবেন? ওসব তুমি বুঝবে না বাবা, এই অনেক গভীর বিষয়, আপনি যদি কৃপা করে বলেন আমি একটু শুনতে পারি। দেখো ওখানে লেখা আছে ভক্তি মুক্তি স্পৃহা। ভক্তি মুক্তি অনেকে তো চায়, অনেকে তো জীবনের ভোগ চায়, ধনং দেহি যশ দেহি বলে তো, পুত্রং দেহি রাজ্যং দেহি বলে তো, সেটাকে কি পিশাচ বলা ঠিক? অনেকে তো মুক্তির জন্য সাধনা করে, যে আমি মুক্ত হই, ব্রহ্ম পাই, অদ্বৈতবাদী, সেটাকে কি পিশাচ বলা ঠিক? উনি তো ভক্তি মুক্তিকে পিশাচ বলছেন না। ওখানে দেখুন একটা শব্দ আছে, ভক্তি মুক্তি স্পৃহা। এই আকাঙ্ক্ষাটাকেই তিনি বলছেন পিশাচ। যে যদি ভক্তি মুক্তির প্রতি আকাঙ্ক্ষা থাকে, তাহলে হৃদয়ে ভক্তি থাকে না,
ভক্তি চলে যায়। ভোগের যে লালসা, সেই লালসা যদি হৃদয়ে থাকে, তাহলে তো প্রেম প্রাপ্তি হয় না, তাহলে তো সেবা প্রাপ্তি হয় না, তাহলে তো ভক্তি লাভ হয় না। সেই জন্য বলছেন, ভক্তি মুক্তির যে স্পৃহা, ভক্তি মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে যদি হৃদয়ে থাকে, সেই আকাঙ্ক্ষাটাকে বলছে পিশাচ। কেন? ভক্তি মুক্তির স্পৃহা যদি থাকে, আমার সাধনা, আমার ভজনা, আমার ভক্তিটা ও টেনে নেবে। কারোর যদি ভূতে ধরে, সে যা খায় সেটা কি সে পায় না? তার তৃপ্তিটা তো ভূতটাই পাচ্ছে, পিশাচ পাচ্ছে। তেমনি আমার ভক্তি, আমার সাধনা, আমার ভজনা সব ওই দিকটাই টেনে নেয়। বল্লভ ভট্ট তো অবাক হয়ে গেলেন। পরে রূপ গোস্বামীপাদের সঙ্গে সাক্ষাৎ করে বলছেন, ছেলেটা মহা ধুরন্ধর। আশ্চর্য তো, আমাকে এত সুন্দর করে এটা বুঝিয়ে বলল। কি বিদ্বান ছেলেটি কে গো? তিনি পরিচয় দিলেন। রূপ গোস্বামীপাদ বলছেন যে, কি করলে তুমি? রেগে গেলেন। আমাকে কৃপা করে ভট্ট তিনি আগমন করলেন, এখানে আসলেন, আমাকে কৃপা করে বললেন গ্রন্থ শোধন করব, এইটুকু কথা তোমার সহ্য হলো না? মহাপ্রভু ত্রিনাদবী শ্লোকের এই কি মর্ম? তুমি চলে যাও, এ অতি অল্প বাক্য তোমার না হইল সহজ, তুমি সহ্য করতে পারলে না? পূর্ব দেশে যাও, চলে যাও পূর্ব দেশে। মন স্থিরেরও কারণ, তোমার মনটাকে এখন স্থির করতে হবে। তুমি চঞ্চল আছো, তোমার তো ভক্তি হবে না, যাও পূর্ব দেশে চলে যাও। যে গুরুপাদ পদ্মের সেবার জন্য সংসার ত্যাগ করেছি, যে গুরুপাদ পদ্মকে হৃদয়ে ধরার জন্য এসছি ব্রজে, সেই গুরুপাদ পদ্মকে ত্যাগ করে যাব? তিনি নন্দঘাটে রয়ে গেলেন। নন্দঘাটে তিনি বাস করছেন, পরম বৈরাগ্য ভূমিতে কাঁদছেন, প্রার্থনা করছেন। সনাতন গোস্বামীপাদ কোন রকমে ওখানে গিয়ে যখন জানতে পারলেন যে আচ্ছা এরকম সাধু এসছে, লোকের মুখে শুনলেন এবং জীব গোস্বামীপাদের বিষয় যখন বুঝলেন যে এই ছেলেটি আমাদেরই জীব হবে, তিনি সাক্ষাৎ করলেন এবং ঘটনাগুলো জানলেন। জেনে তিনি নিয়ে চললেন রূপ গোস্বামীপাদের কাছে। এবারে রূপ গোস্বামীপাদের কাছে যখন আসলেন, তখন তিনি রূপ গোস্বামীপাদের সঙ্গে কথোপকথন করিয়ে আবার তাকে সেবায় নিয়োজিত করলেন, তৃপ্ত হল। এটা একটা ঘটনা। দেখুন, তৎকালীন শাসনের গুরু শিষ্যকে শাসন করছেন, কতটা কঠোর। কেন? শিষ্য শব্দটি এসছে শাসু অনুশাসনে ধাতু থেকে। শাসন করতে গেলে কঠোর হতে হয়। এখন গুরুদেব যদি কিছু বলেন, শিষ্য দরকার নেই, আমি আর একটা গুরুদেবের ধরে নেব। এখন ব্যাপারটা এরকম, বা কি দরকার গুরুদেবের কথা শোনার? আমি ইনকাম করি, টাকা রোজগার করি, আমি খাই দাই, কেন শুনবো? কিন্তু প্রকৃত ভজন, প্রকৃত সাধনের যারা আকাঙ্ক্ষী, অনুরাগী, তাদের জীবন বৃত্ত আলাদা, তাদের জীবনাচরণ আলাদা, তাদের জীবনের পথ আলাদা, তাদের চলার পথ আলাদা, তাদের আচরণ ও আলাদা। তো যাই হোক, আরেকবার ঘটনা ঘটেছে কি, একদিন দিগ্বিজয়ী পণ্ডিত রূপচন্দ্র বলে, তিনি সমস্ত ভারত ভূমিতে বিদ্বানদের পরাজিত করলেন। তিনি তাদের সঙ্গে তর্ক করলেন। আগেকার দিনে এটা হতো যে যারা বিদ্বান, যারা পণ্ডিত, অন্য পণ্ডিতের সঙ্গে তর্ক করে তাকে পরাজিত করে জয়পত্রী নিত। তো এই যে
জয়পত্রী নেওয়া। তাহলে তিনি খ্যাত হলেন যে আমি এতজনকে পরাজিত করেছি, আমি এতজনকে পরাজিত করে আমি জয়ী হয়েছি, বিজয়পত্র লাভ করেছি। এখনকার দিনে যেমন আমাদের পড়াশোনার ক্ষেত্রে স্নাতক, তারপরে বিশ্ববিদ্যালয়ের যে শংসাপত্র, তখন পণ্ডিতের দ্বারা স্বীকৃত হতো জয়পত্র। তো যাই হোক, দিগ্বিজয়ী পণ্ডিত তারা শুনেছেন যে বৃন্দাবনে দুইজন আছে পরম বিদ্বান, রূপ সনাতন, গেলেন দর্শন করতে। তাদের তো নিত্য নিয়ম আছে, রূপ সনাতনের নিত্য হরিনাম আছে, নিত্য গ্রন্থ রচনা আছে, বৈষ্ণব বন্দনা আছে, লীলা স্মরণ আছে। তাদের সময় কোথায় তর্ক করার? ও, আপনি জয় করতে এসছেন, ঠিক আছে, জয়ী পত্রটা লিখে দিন, জয়পত্র, যে আমরা আপনার কাছে পরাজিত। রূপচন্দ্রের তখন গর্ব কত, যে আমার পাণ্ডিত্যটা এত গভীর, আমার জ্ঞানটা এত বেশি, যে ওনারা বিনা যুদ্ধে পরাজয় স্বীকার করছেন। তাহলে আমি কত বড় পণ্ডিত, আমার মতো পণ্ডিত আর ভারতে কে আছে? একার অহংকার মদে মত্ত হয়ে তিনি চলছেন। এই যখন দেখছেন, যে আলোচনা করছেন যে রূপ সনাতনকে পরাজিত করেছি, আমাদের আর চিন্তা কি? সাঙ্গপাঙ্গ নিয়ে একেবারে যেন মদমত্ত হয়ে যাচ্ছেন। জীব গোস্বামীপাদ শুনলেন বিষয়টা কি, তখন রূপ সনাতনের নিন্দা শুনছেন, যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী নাকি বড় পণ্ডিত, আমার পাণ্ডিত্য এমন। তারা শুনেই তো আগে ভয় পেয়ে গেল, তারা জয়পত্র লিখে দিল। তারা কি যুদ্ধ করবে, তারা নাকি আবার বড় পণ্ডিত। হ্যাঁ, জীব গোস্বামীপাদ করজোরে বলছেন, কত বড় কথা শুনুন, অপূর্ব কথা এগুলো। এই কথাগুলো হৃদয়ে যদি নেওয়া যায়, আমরা কতটা ধন্য হতে পারি। কত সুন্দর কথা বলছেন। এত চিন্তি দিগি বিজয়ী রে বলেন বচন, না জানিয়া নিন্দ কেন রূপ সনাতন। তুমি কি জেনে কথাগুলো বলছো? না জেনে কেন রূপ সনাতনকে নিন্দা করছো? অনিত্য পাণ্ডিত্য গর্বে মুগ্ধ তব মন। যে পাণ্ডিত্য, যে ন্যায়ের চর্চা, যে ঘটপটাদির যে বিদ্যা গর্বে তোমার অহংকার হয়েছে, যে অহংকারের বশে তোমার মন কলুষিত হয়েছে, এটা অনিত্য। অনিত্য পাণ্ডিত্য গর্বে মুগ্ধ তোমার মন। তাদের মহিমা তুমি জানিবে কেমন? দেখুন, রঙিন যে কাগজটায় অনেক রংচং করে লেখা আছে, সেই কাগজে যদি কিছু লিখতে যাওয়া হয় না, লেখাটা ভালো করে ফোটে না। রঙিন গামছাতে নতুন করে রং লাগাতে গেলে বড় কষ্ট হয়। চিত্তকে আগে সাদা করতে হয়, নির্মল করতে হয়। জল যদি স্থির না হয় না, সেই জলে বৃক্ষের ছায়া ভালো করে পড়ে না। যখন জলটা স্থির হয়, তখন পাশের যে বৃক্ষ আদি আছে তার ছায়াটা সুন্দর করে পড়ে। তো আগে চিত্তের নির্মলতার প্রয়োজন হয়। আস্তে আস্তে, রাতে রাতে আস্তে, ছোট জায়গা, একটু কষ্ট করে হলেও চেষ্টা করুন। হ্যাঁ, হবে না, হবে না, চিত্ত যদি নির্মল না হয়, তাহলে সেখানে ছবি ফুটে ওঠে না। ভগবত তত্ত্বকে হৃদয়ে ধরতে গেলে আগে চিত্তকে স্থির করতে হয়। চঞ্চল হি মন কৃষ্ণ, হে কৃষ্ণ আমার মনটা চঞ্চল। অর্জুন বলছেন, চঞ্চল মনে চোখ বন্ধ করলে সংসারের রঙের ছবি, ফোনে দেখা ভিডিওগুলোর ছবি ভেসে ওঠে। সেখানে তো হৃদয়ে নিতাই গৌর রাধা মাধব আসে না। তুমি যে পাণ্ডিত্যের গর্বে, তুমি যে জড়জগতের তর্কের গর্বে নিজের মনকে কলুষিত করে রেখেছ, সেই চিত্তে কখনো প্রকাশ পাবে না। শাস্ত্রের ছোপরা তুমি করো আস্বাদন। শাস্ত্র কেন পড়ে, শোনে কেন লোকে? শাস্ত্র কেন পড়ে? কৃষ্ণ জানিবারে।
সেটা তর্ক করে তার থেকে দুটো যুক্তি শুনে সেটা নিয়ে তর্ক করার জন্য না, সেটা নিয়ে অহংকার করার জন্য শাস্ত্র পড়ে না। শাস্ত্রের ছোকরা তুমি করো আস্বাদন, অমৃত লহরী পিয়ে রূপ সনাতন। ভজনানন্দেতে মগ্ন তারা অনুক্ষণ। তারা যে আনন্দে আছে তারা ভজনের আনন্দ, তারা সেবানন্দ ছাড়া কিছুই জানে না গো। যশ প্রতিষ্ঠা মদেতে মত্ত তোমার মন। আর তুমি যে আনন্দ পেতে চাইছো সেটা হলো যশ প্রতিষ্ঠা, অহংকারের মত্ততা। তুমি ওটার আকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষিত। যে ব্যক্তি ভজনের আনন্দে নিজেকে ডুবিয়ে রেখেছে, যে ব্যক্তি ভজনের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছে, সেই ভজনে মগ্ন যাদের মন, তাদের মহিমা তুমি কেমন জানো? ঠিক আছে, আমি তো তাদের দাস, রূপ সনাতনের তো দাস। যদি কোনো জমিদারের অর্থ কোনো ব্যক্তির চেয়ে বেশি হয়, তাহলে তার চেয়ে যিনি রাজা আছেন তার অর্থ অনেক বেশি। ছাত্রের যে জ্ঞান তার চেয়ে শিক্ষকের জ্ঞান অনেক বেশি। আমি তাদের সেবক, তাদের সেবক মই অনুগত জন। তাদের বুঝিতে মোরে জিনহ এখন, আমাকে জয় করো। তাদেরকে বোঝার জন্য, এখানে দেখুন শব্দটার খুব গুরুত্বপূর্ণ, তাদের বুঝিতে তুমি জিনহ এখন, তাদেরকে বোঝার জন্য আমাকে জয় করো। আমি তোমার কাছে জয়পত্র নেবার জন্য যুদ্ধ করছি না। তাদের গভীরতা, তাদের জ্ঞানের মর্মার্থ বোঝার জন্য আমাকে জয় করো। শব্দগুলোর কত গভীরতা। জীব গোস্বামীপাদ এখানে যে বিদ্যাপতি প্রকাশ করছেন সেটা তার অহংকারের জন্য নয়, তার জ্ঞানের গভীরতার জন্য নয়। তিনি যেটা প্রকাশ করছেন, তিনি বলছেন তাদের বুঝিতে, তাদের জ্ঞানের সাগরকে বুঝতে। যেমন এক হাঁড়ি অন্ন রান্না করছেন, একটা অন্নকে চেপে দেখলেই তো বোঝা যায় যে অন্নটা হয়ে গেছে কিনা, ক্ষুদ্র অংশ। তেমনি আমাকে যদি তুমি দেখো, আমাকে জয় করো, তাহলে তুমি বুঝতে পারবে যে তারা কোন গভীর্য, সমুদ্রের বিলাসী। 7 দিন বিচার হলো। অদ্বৈতবাদের তার মত, অদ্বৈতবাদ মানে ব্রহ্ম। রূপচন্দ্রের অদ্বৈতবাদ তিনি দ্বৈতবাদ দিয়ে খণ্ডন করলেন। মানে শঙ্করাচার্যের যে মত, বেশিরভাগ পণ্ডিতগণ তখন এই ব্রহ্মবাদে বিশ্বাসী। সেই বিশ্বাসটা ভাঙল মহাপ্রভুর তত্ত্বের দ্বারা, তাঁর শিক্ষার দ্বারা। তো শাস্ত্র দ্বৈতবাদ তিনি যে যুগল উপাসনা, যুগল তত্ত্বকে তিনি প্রকাশ করলেন জীব গোস্বামীপাদ। রূপচন্দ্রের সঙ্গে কথা হলো। রূপচন্দ্র যখন দেখলেন যে কি ভুল করেছি, আমি কতটুকুই জানি, এই ভিখারি বেশে থাকে, এই সামান্য ছেঁড়া কাঁথা, ন্যাড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, পরিধানে ছেঁড়া বহির্বাস, এদের এত গভীরতা জ্ঞানীর। অবাক হয়ে গেলেন। তাই সেই যে জয়পত্র ছিঁড়ে দিলেন, চোখের জলে ভাসলেন যে কি করলাম, আমি এত কম জানি। প্রকৃত জ্ঞান যখন জানা যায় না, যখন আমরা যেমন একটা শ্লোক জানলে কি হয় যে এটা ওরা জানে, আমি জেনেছি। কিন্তু প্রকৃত জ্ঞানী যে ব্যক্তি, তিনি যদি কোনো কিছু জানেন, আমি এটাও জানতাম না, আমি কত বড় মূর্খ, আরো দৈন্যতা বেড়ে যায়। ফল ভরে নত হয় যত বৃক্ষগণ, জ্ঞান ভরে নত হয় যত গুণীজন। রূপ গোস্বামীপাদ শুনলেন, প্রবল ভাবে রেগে গেলেন যে কি জন্য ব্রজে এসছো? ভজন লাগিয়া তুমি এলে বৃন্দাবন, এবে প্রতিষ্ঠার বশ কেন হইল তোমার মন? তুমি আজকে প্রতিষ্ঠার বশ করতে, মানে বসে তুমি বশীভূত হলে, তুমি ভজন করতে এসছো। ভজন মানে সেবা। আপনি অমানি হইয়া অন্যে দিবে মান, ইহাই কহে ভক্তি শাস্ত্রের বিধান। মহাপ্রভু কি বলেছেন?
ত্রিনাদ ওপি শুনিচেন তররীব শশিশ্রণা অমানীনা মান ও দেন কীর্তনীয় সদা হরি। হরি কীর্তনের প্রথম যোগ্যতাটা কি? তৃণের চেয়ে তো আগে নিজেকে ছোট করতে হবে, গাছের মতো তো সহ্য শক্তি করতে হবে। তোমার এই শিক্ষাটার কথা মনে পড়লো না? তুমি নিজের প্রতিষ্ঠার জন্য এরকম করলে? ছি ছি ছি। লাভ পূজা প্রতিষ্ঠা শুকরেরও বিষ্ঠা মেখেলি সারা গায়ে। শুকর অন্যের বিষ্ঠা খেয়ে বাঁচে, আর শুকরের বিষ্ঠা খেলে কতটা অপবিত্র। যখন তার উপর ক্রোধ হলো, যে রূপচন্দ্র আমাকে জয় করেছে বলে যে ক্রোধ হলো, সেই ক্রোধের উপর তোর কেন ক্রোধ হলো না? ক্রোধের উপর ক্রোধ না হইল তখন তুই তোর ক্রোধের উপরে ক্রোধ করতে পারলি না যে কেন তুই রেগে গেলি? শান্ত হ। ছি ছি ছি। তাহলে তোর এখন উচিত কি? এখান থেকে ছেড়ে চলে যাওয়া। জীব গোস্বামীপাদ বললেন যে লাভ পূজা প্রতিষ্ঠার মগ্ন আকাঙ্ক্ষিত নহে জীবের মন। শ্রীজীব তার প্রতিষ্ঠার জন্য তর্ক করেনি, শ্রীজীব তার যশের জন্য তর্ক করেনি, শুধু এই প্রার্থনাটুকু করলেন যে এই যশ প্রতিষ্ঠার বশীভূত নহে শ্রীজীবের মন। তিনি এই বিষয়ে তর্ক করতে যাননি। কিন্তু রূপ গোস্বামীপাদ শাসন করতে হবে, জগৎকে তো শিক্ষা দিতে হবে। কারণ আমরা কাকে দেখব? যে ব্যক্তিটা উন্নত, ইয়ৎ ইয়দ আচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেব তরৌ জনঃ সর্যৎ প্রমাণং কুরুতে লোকঃ তৎ অনুবর্ততে। লোকজন তো তারই অনুবর্তন করে, তার অনুগামী হয়। শ্রেষ্ঠ ব্যক্তি যেমন আচরণ করে, কোন শ্রেষ্ঠ ব্যক্তি যার প্রতি শ্রদ্ধা আছে, আমরা চাই কি তার আচরণের কিছু কিছু অংশ যদি নিতে পারি। শ্রেষ্ঠ ব্যক্তির দ্বারা যদি অনাচার প্রকাশ হয় তাহলে সমাজ অনাচারে যাবে। ওই জন্য যিনি শ্রেষ্ঠ ব্যক্তি তার আচরণকে কতটা কঠোর হতে হয় আমরা তো পারি না, আমরা ওই জন্য শ্রেষ্ঠ হতে পারি না। আমরা শ্রেষ্ঠদেরকে অনুগমন করব, মহাজন গতস্য পন্থা। তো রূপ গোস্বামীপাদ যে আচরণ দেখাবেন, ভবিষ্যতে যারা গুরুদেব হবেন, যারা আচার্য হবেন, যারা শিক্ষক হবেন, তাদেরকেও সেই পথ অনুসরণ করতে হবে, তাদেরকেও কঠোর হতে হবে। এই শিক্ষার জন্য তিনি আজকে এত বড় আঘাত লাগলেও তিনি কঠোর হলেন। তিনি বললেন যে মুখ খেয়ে এই যশ পূজা প্রতিষ্ঠার জন্য যে তর্ক হয়েছে, ওই মুখ আমি আর দেখব না, ও মুখ আমাকে আর দেখাস না। জীব গোস্বামীপাদ ভাবলেন যে এই মুখটা এতটা পাপী, এতটাই নোংরা, যে মুখে তাহলে হরিকে আমি কি নাম করব? যে মুখ গুরুদেব দর্শন করতে চান না, সেই মুখ আমি গৌরাঙ্গ কি করে দর্শন করবে? কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে পারে না। গুরুদেব রুষ্ট হলেন, তিনি চলে গেলেন, যেহেতু গুরুদেবের আজ্ঞা চলে গেলেন। কিন্তু ব্রজ ছাড়েননি, ব্রজভূমি ত্যাগ করেননি। তিনি অনাহারে পড়ে থাকেন যমুনার তীরে। কখনো সামান্য কিছু ভক্ষণ, চর্বণ, সামান্য কিছু, কখনো অনাহার, একান্ত ত্যাগ বৈরাগ্যের মধ্যে জীবন যাপন করেন। ওখানে রচনা করলেন সর্বসম্বাদিনী, খুব দার্শনিক গ্রন্থ, খুব মূল্যবান গ্রন্থ। তো যাই হোক, তিনি সেখানে অনাহারে আছেন, দেহ একেবারে কঙ্কালসার চেহারা। সনাতন গোস্বামীপাদ এখানেও আসলেন। বহু বন্দনা করি সনাতনের চরণ। সনাতন গোস্বামীপাদের চরণ বন্দনা করলেন, প্রার্থনা করলেন, ঘটনাটা জানালেন। সনাতন গোস্বামীপাদ বললেন ঠিক আছে চলো নিয়ে আসছে। এখন কি করে নিয়ে আসবেন? আগে তো একটা ঘটনা দরকার। রূপ গোস্বামীপাদের কাছে গেছে, আচ্ছা কি হলো, তুমি যে গ্রন্থ রচনা করছো তার কি এখন অবস্থা?
বললেন, করেছি, যদি শ্রীজীব থাকতো তাহলে গ্রন্থটা শোধন করত। দেখুন শ্রীজীব গোস্বামী কত বড় বিদ্বান। রূপ গোস্বামীপাদ যে গ্রন্থ রচনা করছেন, সনাতন গোস্বামীপাদ যে গ্রন্থ রচনা করছেন, সেই গ্রন্থটার যে আমরা সেটা বলি সংশোধন, কারেকশন বলি না, সংশোধন, সেটা জীব গোস্বামীপাদ করতেন। এত বড় বিদ্বান। তো সে যদি থাকতো এটা করত। এবার সনাতন গোস্বামীপাদ তিনি বলছেন, আচ্ছা কহে জীবের কর্তব্য কি বলতো? জীবের কর্তব্যটা কি? কেন? নামে রুচি, জীবে দয়া, এটাই তো শ্রীরূপ বলছেন। নামে রুচি, জীবে দয়া, শ্রীরূপ কয়। দেখুন শব্দটা কিরকম, নামে রুচি, জীবে দয়া। জীব বলতে কি? জগতের জীব, কিন্তু নামটার সঙ্গে তো শ্রীজীব কথাটা মিল আছে। দুটো একই শব্দের দুটো অর্থ হচ্ছে জীবে দয়া। তখন হৃদয়টাও চমকে উঠেছে, জীবে দয়া তাহলে আমার কোথায়? জীবকে তো আমি তো ওইভাবে কঠোর ভাবছি, জীবের প্রতি তো আমার দয়া নেই, জীবের দয়াটা কোথায়? সনাতন গোস্বামীপাদ তিনি বলছেন যে দেখো এই অবস্থা শ্রীজীবের, রূপ গোস্বামীপাদ আনালেন। দেখুন গুরুদেব কাকে বলে। এবারে দুজন গুরুদেব, মানে সনাতন গোস্বামীপাদ জ্যাঠা, আর ইনি হচ্ছেন দীক্ষাগুরু এবং জ্যাঠামশাই, দুজনের চরণ তাঁর ছিঁড়ে দিলেন। কৃপা কাকে বলে? এই বস্তু যদি লাভ হয়ে থাকে, তার সমস্ত শক্তি, সমস্ত দয়া, সমস্ত কৃপা, সমস্ত আশীর্বাদ তার মধ্যে প্রকাশ করলেন, দিয়ে দিলেন হৃদয় ঢেলে। শ্রীজীব গোস্বামীপাদ বন্দনা করছে। অসুস্থ হয়ে গেছে তো, এবার গুরুদেব তাকে শুশ্রূষা করছে, গুরুদেব তাকে ভালো করছে, তার পথ্য ইত্যাদি দিয়ে তাকে সুস্থ করছেন। গুরুদেবের কৃপা কি? অনন্ত কোটি মায়ের যে স্নেহ, এই জগতে সবচেয়ে ভালোবাসার জন কি? মা। মা শব্দটার যে ভালোবাসা, মায়ের যে ভালোবাসা, তার কোনো বিকল্প হয় না, হতে পারে না, হবে না, সম্ভব না। কোটি মায়ের যে স্নেহ, এক গুরুদেবের স্নেহ তার সমান হয় না। গুরুদেবের স্নেহ কেন? মা তো এই জন্মের, পরের জন্মে তো সে মা নাও হতে পারে, কিন্তু গুরুদেব তিনি নিত্য সম্বন্ধ, জন্ম জন্মান্তরের সম্বন্ধ। তাই গুরুদেবের কৃপা, গুরুদেবের ভালোবাসা, গুরুদেবের দয়া, গুরুদেবের স্নেহ, তার কোনো তুলনা হয় না। গুরুদেবের শক্তিতে, স্নেহে তিনি আচার্য হলেন। কারণ ভবিষ্যতে এত কঠোর কেন হলেন? কারণ ভবিষ্যতে সম্প্রদায়কে রক্ষা করবে কে? রূপ সনাতন গোস্বামীপাদ। ওনারা বৃদ্ধ হয়ে যাচ্ছেন, ওনারা চলে যাবেন, এবারে এই দেহ ত্যাগ করবেন। শ্রীজীব গোস্বামীকে পরবর্তী ভান্ডার নিতে হবে, পরবর্তী দায়িত্ব নিতে হবে, সম্প্রদায়ের আচার্য হতে হবে। তাই তাকে যদি শিক্ষিত উপযুক্ত শিক্ষা দীক্ষায় যদি না হতে হবে, তাই তাকে যদি শিক্ষিত উপযুক্ত শিক্ষা দীক্ষায় যদি না শিক্ষিত করা যায়, কি করে হবে? সেই কঠোরতা। জীব গোস্বামীপাদ শুধু আচরণ দিয়ে নয়, তিনি গ্রন্থ রচনা করেছেন 25টা। তার মধ্যে অন্যতম গ্রন্থ হচ্ছে শ্রী শ্রী হরিনামামৃত ব্যাকরণ। পাণিনি ব্যাকরণ ছিল, অষ্টাধ্যায়ী ইত্যাদি অনেক ছিল ব্যাকরণ, কলাপ ব্যাকরণ, কিন্তু জীব গোস্বামীপাদ যে ব্যাকরণটা করলেন সেখানে হরির নাম দিয়ে, যেমন আমরা ও ইং মূর্ধন্য দন্তন্য মো অনুনাসিক বর্ণ বলি, জীব গোস্বামীপাদ বললেন হরি বেণু। ক চ ট ত প এটাকে হরি কমল বললেন। গ জ ড ড ব এগুলোকে হরি গদা বললেন। খ ছ ঠ থ ফ এগুলোকে হরি খড়গ বললেন। ঘ ঝ ঢ ধ এগুলোকে বললেন হরি ঘোষ। দেখুন এগুলো সব তো অস্ত্র, অস্ত্রগুলো তো কৃষ্ণের বা বিষ্ণুর কথা শুনবে, তার আদেশ মেনে চলবে। কিন্তু ইং মূর্ধন্য দন্তন্য মো এটাকে আলাদা বর্ণ, এটাকে অনুনাসিক বর্ণ বলে। হরিনামামৃত ব্যাকরণে বললেন এটা হরি বেণু। আস্তে রাধে কথা বলবেন না। কেন? কারণ হরির বেণু, বাঁশিটা কি তার দাস, হরির দাস না, তার বন্ধু, তার হৃদয়ে জড়িয়ে ধরার জন।
তাহলে তার অধরামৃত পান করছে, সে দাস নয়। ওই মূর্ধন্য দন্তের নময় এই বর্ণ থেকে এদের উচ্চারণ ধারা আলাদা, ওই জন্য এইভাবে আলাদা করলেন। পুরো ব্যাকরণটাই করলেন হরিনাম দিয়ে। কি অপূর্ব স্বাদ আস্বাদন। 25টা গ্রন্থ করেছেন। আর এই গ্রন্থ পড়ার পরে সমস্ত গ্রন্থের মধ্যে তার ব্যাকরণ না বুঝলে সংস্কৃত ভাষা বোঝা যায় না, সেটাকে শিক্ষা দিলেন। তো এই যে আচরণ, এই শিক্ষা, আরো গ্রন্থ স্বর সন্দর্ভ করলেন। আমরা যে শ্লোকটা প্রথমে বললাম, মনির যথা বিভাগেন, ভক্তি সন্দর্ভের শ্লোক। ভাগবতের টিকা করলেন ক্রমসন্দর্ভ। বৈষ্ণব তো শ্রেণী টিকা করেছেন সনাতন গোস্বামীপাদ, তিনি সেটাকে একটু ছোট করে সহজ করে লঘু বৈষ্ণব তো শ্রেণী করলেন। রূপ গোস্বামীপাদ লিখলেন ভক্তি রসামৃত সিন্ধু, পড়ে বোঝা যাবে না, কারণ খুব সংক্ষেপে সংক্ষেপে বিশাল বিস্তৃত কথা বলছেন, তিনি তার টিকা করে দিলেন। উজ্জ্বল নীলমণি গ্রন্থ, তার টিকা তিনি করলেন। টিকা মানে ব্যাখ্যা। এরকম 25টা গ্রন্থ তিনি রচনা করেছেন। শ্রীজীবের গ্রন্থ পঞ্চবিংশতি বিদিত, হরিনামামৃত ব্যাকরণ দিব্যরিত, সূত্র মালিকা ধাতু সংগ্রহ সুপ্রকাশ, কৃষ্ণার্চন দীপিকা গ্রন্থ অতি চমৎকার। যাই হোক, তিনি 25টা গ্রন্থ এভাবে রচনা করলেন এবং জগতের বুকে কল্যাণ করার জন্য করলেন। এবারে দেখুন, গ্রন্থ রচনা হলো, শাস্ত্র জ্ঞান লাভ হলো, বিগ্রহ সেবাও তো করতে হবে, কারণ আমাদের সেবার তো বিধান আছে, ঠাকুরের সেবার তো বিধান আছে। তিনি করছেন, বিগ্রহ সেবা করবেন। রূপ গোস্বামীপাদ তিনি স্বপ্নে দেখেছেন শ্রী রাধা দামোদর মূর্তি, তিনি কারিগরকে দিয়ে শ্রী মূর্তি তৈরি করালেন। শ্রীরূপেণ বিনির্মিতাহা, শ্রীরূপের দ্বারা তিনি তৈরি হয়েছেন এই রাধা দামোদরজি। এই শ্লোকটা দেওয়া আছে সাধন দীপিকায়, রাধা দামোদর দেব শ্রীরূপকর বিনির্মিতঃ জীব গোস্বামিনী দত্তঃ শ্রীরূপেণ কৃপাদ্ধিতা। শ্রীরূপ তিনি কৃপা করে জীব গোস্বামীপাদকে এই শ্রীমূর্তি দিলেন। মূর্তি মানে কি? একটা পিতলের বা পাথরের একটা রূপ, ওটা তো পাথর। এটা কি আমাদের ভাব? গৌড়ীয় বৈষ্ণব কি এটা ভাবেন? না। বিগ্রহ নহ তুমি, তুমি বিগ্রহ নন, সাক্ষাৎ শ্রীনন্দ নন্দন, তাকে সাক্ষাৎ রূপে হয়। দেখবেন ওই জন্য ভোগ লাগানোর সময় হাতে বাঁশিটাকে নিচে নামিয়ে দেয়। আরে খাবে কি করে, হাতে তো বাঁশি আছে। আত্মবাস সেবা। আমার যখন ঠান্ডা লাগে, আমার ফ্যানটা বন্ধ করার সময় ঠাকুর ঘরের ফ্যানটাও বন্ধ করে দিই, নিশ্চয়ই ওরও ঠান্ডা লাগছে। দেখুন, এটাকে বলে আত্মবৎ সেবা। আর যদি সত্যিকারের সেবা হয়, বিগ্রহের মধ্যে তার ভাবটাও প্রকাশ হয়। যিনি ভোগ লাগান তিনি, তার মনে হয় যে এবার খাওয়া হয়ে গেছে তার। কিন্তু অন্যজন দেখছেন যে আজকে তো 10 মিনিট, কালকের 12 মিনিট করলো কেন, বুঝতে পারে না। কিন্তু যিনি ভোগ লাগাচ্ছেন তার মনে যখন হচ্ছে যে না, এবার মনে হয় হয়ে গেছে খাওয়া দাওয়া, তিনি তার হৃদয়ে একটা জানিয়ে দেন, অন্তর্যামী রূপে তিনি জানান হৃদয়ের কথা। তো যাই হোক, এবার রাধা দামোদরজি তিনি কি করছেন, মাঝে মাঝে হাত পেতে থাকেন, যে মাঝে মাঝে ভক্ষ দ্রব্য মানে খাবার দ্রব্য তিনি শ্রীজীবেরে মাগেন শ্রীজীবেরে খাবার দাবার খাচ্ছেন। এবার শ্রীজীব গোস্বামী তিনি দেখছেন কি, তিনিও দেখছেন যে খাবার দাবার এনে একটু লাড্ডু, বৃন্দাবনে তো লাড্ডুর খুব প্রচলন, দুধ ক্ষীর এগুলো খুব পাওয়া যায়, হ্যাঁ, আর এত রকমের মিষ্টি, ওদের মিষ্টিটা খুব প্রিয়, খুব বেশি বেশি মিষ্টি। তো ভক্ষদ্রব্য তিনি দেখছেন। এবার তিনি দেখছেন, ও বাবা, সত্যি সত্যি তো খাচ্ছে। মাঝে মাঝে দেখছেন যে রাধা দামোদরজি খাচ্ছেন। একদিন শ্রীজীবকে ডাকছেন, একদিন বাজায় বাঁশি হাসিয়া হাসিয়া, শ্রীজীবে কহয়ে মোরে দেখো হো আসিয়া। শ্রীজীব, এসো না, আমি কারণ বাঁশি বাঁচি, দেখো। দেখলেন এটা কি যেন
তো আলাদা রূপ যেন নটবর বপুহু, নটবর রূপ, বর হাফি রং নটবর বপুহু, হাতে বাঁশি অধরে নিয়ে বাজাচ্ছেন, আবার পিঠ বসন ধরে আছেন, ময়ূরের পালকটা হালকা হালকা দুলছে। নবকিশোর নটবর গোপবেশ বেণুকর। জীব গোস্বামীনাথ মূর্ছিত হয়ে গেলেন। রূপের তীব্রতা, এত রূপ, এত আনন্দ হৃদয় ধরতে পারছেন না। আবার চেতন ফিরল পড়ল। এইভাবে জীব গোস্বামীপাদ এবং তাঁর রাধা দামোদরের এইভাবে লীলা হয়। আমরা যে কার্তিক ব্রত করি, এটাকে তো দামোদর ব্রত বলে। এই দামোদর মাসের ব্রত। দামোদর নামটা কেন হয়েছে? দাম উদর, দাম মানে হল দড়ি, উদর মানে পেট। মা যশোদা এই সময়ে কৃষ্ণকে কোমরে দড়ি দিয়ে বাঁধতে পেরেছিল। অনেক বড় লীলা, কিন্তু সেই লীলার মধ্যে আমরা ওদিকে প্রবেশ করছি না। আর রাধারানীও কৃষ্ণ দেরি হচ্ছে আসতে দেখে রেগে গিয়ে তার উড়নি নিয়ে কোমরে বেঁধে দিয়েছিলেন। আমরা সবাই জানি মা যশোদার লীলাটা, কিন্তু রাধারানীও এই লীলা করেছেন। এই জন্য যে শুধুমাত্র যারা বাৎসল্য রসে প্রভুকে সেবা করবেন তারা যে পাবেন তা নয়, যারা মধুর রসে তার উপাসনা করেন তারাও এই লীলাতে স্মরণ করেন, চিন্তন করেন। তো যাই হোক, এইভাবে তিনি রাধা দামোদরের সঙ্গে লীলা হচ্ছে, লীলাবিলাস। তিনি তো আর ব্রজ ছেড়ে আসেননি বাংলাতে, কারণ তারা তো ব্রত নিয়েছেন, ব্রজ ছেড়ে তিনি কখনোই যাবেন না। কিন্তু মহাপ্রভু তাদেরকে যে শিক্ষার ভার দিয়েছেন, তাদেরকে যে আচরণ শেখানোর দায়িত্ব দিয়েছেন, এটা কে করবে, কিভাবে যাবে, কিভাবে প্রকাশ পাবে, জগতের বুকে কে আনবে? তার জন্য দরকার শিষ্য। এমন সময় তিনজন গিয়েছেন তাদের কাছে। তিনজন শিষ্য মানে তারাও নিত্যসিদ্ধ পার্শ্বদ, শ্রীনিবাস আচার্য প্রভু, আর হৃদয় চৈতন্য ঠাকুরের যে শিষ্য তিনি হলেন শ্যামানন্দ প্রভু, আর আমাদের ঠাকুর মশাই নরোত্তম ঠাকুর মশাই, লোকনাথ গোস্বামীপাদের শিষ্য। তারা গেছেন। তিনজন যেন একই মণির তিনটে ছটা। একটা সুন্দর মণির হীরের তিন দিকের ছটা, তিনটি রত্ন যেন। শিষ্য সেই রকম সিদ্ধ হয়েছেন। এবং জীব গোস্বামীপাদ তার আচরণের মধ্যে দেখালেন কত বড় শিক্ষকের ভূমিকা তিনি, যে শিষ্যের জন্য বদনাম তার মাথায় আসলো। যে শ্যামানন্দ প্রভুর তিলকের রহস্য নেই, রাধারানী তিলক দিলেন, জীব গোস্বামীপাদের উপর বদনাম আসছে। সমস্ত গোস্বামীরা, তৎকালীন মহাত্মা মণ্ডলী সবাই গিয়েছেন সেখানে আলোচনা সভা হলো। শ্যামানন্দ প্রভু ধ্যানস্থ হলেন, রাধারানীর কাছে প্রার্থনা করলেন, অনেক কিছু। তারপরে শ্রীজীব গোস্বামী সেই সম্মান পেলেন, তার নামেও বদনাম আসছিল। তো কত শিষ্যের জন্য কতটা আত্মত্যাগ, হৃদয়ের ভালোবাসা, স্নেহ, প্রেম, শক্তি, সাধনা, ভজনা, নিয়ম, নিষ্ঠা, সমস্ত কিছু তাদের মধ্যে সংস্থাপিত করলেন, অর্পণ করলেন। এই তিনজনকে দায়িত্ব দিলেন ব্রজভূমির যে গ্রন্থ, এই ভক্তি রসামৃত সিন্ধু, উজ্জ্বল নীলমণি, এই যে কৃষ্ণ আমাদের যে চৈতন্য চরিতামৃত, এই সমস্ত গ্রন্থ তো বৃন্দাবনেই লিখিত, বৃন্দাবনের আইন, কিন্তু বাংলার বুকে যে প্রকাশ করবে, প্রচার হবে, প্রচারের ভূমি, সেটা কে করবে? এই তিনজনকে দিয়েই করলেন, নরোত্তম ঠাকুর, শ্যামানন্দ প্রভু এবং শ্রীনিবাস আচার্য। এনারা তিনজন যদি না হতেন, আমরা কি গৌড়ীয় সম্প্রদায় বলে কোনো সম্প্রদায় ছিল জানতাম না, এই গ্রন্থ জানতাম, আমরা হারিয়ে যেতাম। আউল বাউল সম্প্রদায়ের মতো আমরা
সহজিয়া হতাম, অনাচারী সম্প্রদায় বলে খ্যাত হতো, কলুষ লাগতো। তাদের নিয়ম নিষ্ঠা যদি না প্রকাশ পেত, আমরা হারিয়ে যেতাম, নষ্ট হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। তারা রক্ষা করলেন, মহাপ্রভুর প্রেম ধর্মকে জগতের বুকে প্রচার করলেন। শাস্ত্র হচ্ছে ভক্তির ভিত্তি, গোস্বামী গ্রন্থ হচ্ছে ভক্তির ভিত্তি। গোস্বামী গ্রন্থ যদি এতটুকু না আস্বাদন হয়, এক পৃষ্ঠাও যদি না চিন্তন করা যায়, তাহলে আমরা সম্প্রদায় যে যেভাবে বলবে আমরা সেভাবে মিশে যাব। আজকের এত অন্য ধর্মের প্রচার প্রসার কেন? আমাদের ধর্ম জ্ঞান হীনতার জন্য। আমাদের প্রভুকে আমরা চিনি না, অথচ আমাদের গ্রন্থ এত শ্রেষ্ঠ গ্রন্থ, এত উন্নত গ্রন্থ, যে গ্রন্থের তত্ত্বের সামনে সমস্ত গ্রন্থ মলিনতা প্রাপ্ত হয়, সমস্ত গ্রন্থ মাথা নিচু করে থাকে অন্য সম্প্রদায়ের যা কিছু। সেই গৌড়ীয় গ্রন্থকে আমরা বাড়িতে অন্তত কিছু গৌড়ীয় গ্রন্থ রাখা উচিত। বাড়িতে যেমন টিভি থাকে, ফ্রিজ থাকে, সুন্দর আলমারি থাকে, তেমনি কয়েকটা গ্রন্থ রাখা খুবই জরুরি। অন্তত পক্ষে এক পৃষ্ঠা, সেটা না হলে এক লাইন যদি দিনে একটুখানি পড়া যায়, অভ্যাসটা যদি তৈরি হয়, একটা সুসংস্কারের তৈরি হবে। দেখবেন যারা অভিজাত পরিবার, যারা বনেদি পরিবার যাদেরকে বলা হয়, তাদের দেখবেন অর্থ যেমন আছে, বাড়িতে সঙ্গীত চর্চা, জ্ঞানের চর্চাও আছে। তো জ্ঞান, এই জ্ঞানের সাধন, ভক্তির সাধন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জ্ঞানের ভিত্তি এখন ফোনের বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি, ফেসবুক ইত্যাদি, এটা হলো আমাদের জ্ঞানের আস্থা, রাস্তা, জায়গা। কিন্তু গ্রন্থের মধ্যে যে গভীরতা, যে প্রকৃত বিষয়, সেটা আমরা অন্যত্র পেতে পারি না। এই যে সমাজবাড়ি ইত্যাদি থেকে কত গোস্বামী গ্রন্থ উদ্ধার করেছেন, কত গোস্বামী গ্রন্থের প্রচার প্রকাশ করেছেন। আমি নিজে গিয়ে দেখেছি যে গ্রন্থগুলো 5 বছর 10 বছর আগেকার প্রিন্ট হওয়া গ্রন্থগুলো পোকায় খেয়ে আঠা নষ্ট হয়ে ছেড়ে যাচ্ছে, গ্রন্থ কেউ কেনেই না। কিন্তু প্রসাদ অনেকে কেনে, প্রচুর প্রসাদ, কাপড় জামা, ওই সমস্ত খুব দোকানে চলে, কিন্তু গ্রন্থের দোকানে ভিড় কম। এনার যে সোনা দোকান, আমি দেখছি যে পাশের যে সবজি দোকানে সবসময় ভিড় লেগে আছে, 4-5 জন সবসময় লেগে আছে। আর এনার ঘরটা এত সুন্দর টিপটপ করা, এত সুন্দর করে ফ্যান ইত্যাদির ব্যবস্থা, এত ভিড় নেই। কারণ মূল্যবান বস্তুর খরিদ্দার কম হয়, গ্রন্থের খরিদ্দার কম হয়, জ্ঞানের খরিদ্দার কম হবে, এটা বাস্তব। কিন্তু আমরা সেই কমের মধ্যে যেন থাকতে পারি। সোনা যেমন মূল্যবান বস্তু, সবার ক্ষমতায় কুলায় না, বাজারের কলমি শাক কিন্তু সবার ক্ষমতায় কুলিয়ে যায়। ওই জন্য এই দোকানে ভিড় কম হয়, কিন্তু তার মানে এটা মূল্যহীন নয়, এটা মূল্যবান বস্তু। হ্যাঁ, তো যাই হোক, রূপ সনাতন সর্বশক্তি তার দিল, তাঁর দ্বারে 2 জন সর্বকার্য কইল। আমাদের তো প্রার্থনা করতে হবে, শ্রীজীব গোস্বামীপাদের যে চরণের প্রার্থনা, যেন সেই শিক্ষায় আমরা শিক্ষিত হতে পারি, তাঁর আদর্শে যেন আদর্শান্বিত হতে পারি, তাঁর মহিমা যেন হৃদয়ে একটু হলেও স্মরণ করতে পারি। শ্রীজীব গোসাই মোর প্রেমরত্ন সাগর, ওহে প্রভু দয়া করো মোরে, প্রার্থনা করছেন যেন গৌর গানে, যেন গৌর নামে যেন আমরা মগ্ন থাকতে পারি, গৌর প্রেম রসে যেন আমরা নিমজ্জিত থাকতে পারি। প্রার্থনা: জয় জয় শ্রীজীব গোসাই মহাজন, গৌর প্রেমময় মূর্তি তুমি পতিত পাবন। যাহার গৌর প্রেমময় মূর্তি পতিত পাবন কেন বলছেন? দেখুন, গৌরাঙ্গ মহাপ্রভুর যে প্রেম ধর্ম, তার যে আকাঙ্ক্ষা, তার যে হৃদয়ের অভিলাষ, সেটা জীব গোস্বামীপাদ নিজে হৃদয়ে নিয়েছেন, গ্রন্থের মধ্য দিয়ে, শিক্ষার মধ্য দিয়ে জগতের বুকে তিনি প্রচার করেছেন, প্রকাশও করেছেন। যাহার প্রসাদে পাই গৌর প্রেমধন, তাহার করুণা বিনা বিফল জীবন।
যারা আজকের গৌড়ীয় গ্রন্থ পড়াশোনা করতে যাবেন, সংস্কৃত শিক্ষা লাভ করতে যাবেন, তারা যেন গোস্বামীপাদের হরিনামামৃত ব্যাকরণ আদি যে গ্রন্থ আছে সেই গ্রন্থের মধ্য দিয়ে প্রবেশ করতে পারলে সুবিধা হবে, প্রবেশে সুন্দর হয়, সুন্দরভাবে প্রবেশ করতে পারে। পরম দয়ালে ওহে শ্রীজীব গোসাই, কৃপা করো যেন সদা গৌর গুণ গায়, হা গৌর হা নিতাই যেন বলতে পারি। এই প্রার্থনা শ্রীজীব গোস্বামীপাদের কাছে করছেন। এবারে আমরা কেন তার কথা বলবো, তার কেন নাম করব? শ্রীজীব গোস্বামীপাদের এই যে গুণগাথা, এই যে গুণমহিমা, শুধু কি এইটুকুই আমরা যতটুকু বলেছি? শ্রীজীব গোস্বামীপাদের এক ক্ষণের চিন্তার মহিমা, তার গভীরতা, তার বিস্তার কোনো জীবের পক্ষে বলা সম্ভব নয়। কারণ সচ্চিদানন্দ তত্ত্ব হলো গভীর তত্ত্ব, যেখানে প্রবেশটা দেখা যায়। যেমন বিশাল বড় সমুদ্রের আপনি এদিকে তটটা দেখা পাচ্ছেন, এখান থেকে একটু গেলেই সমুদ্রে ডুবতে পারবেন, কিন্তু সমুদ্রের ওপারের সীমা আমাদের চোখের দ্বারা আমরা দেখতে পাই না, আমরা সম্ভব না এটা গ্রহণ করা। তেমনি শ্রীজীব গোস্বামীপাদের যে চরিত্র গাথা, তার যে গুণমহিমা, সেটা আমরা শুরুটা দেখতে পাচ্ছি যে এইখান থেকে গেলে শ্রীজীব গোস্বামীপাদের গ্রন্থ পাবো, কিন্তু তার মহিমা কোথায়, গভীরতা কোথায়, অন্ত, এটা আমাদের পক্ষে, ক্ষুদ্র জীবের পক্ষে এটা সম্ভব হয় না, সম্ভব কসমিন কালেও হবে না। শ্রীজীব করুণা সিন্ধু, স্পর্শী তার এক বিন্দু, প্রেমরত্ন পাবার আশায়। এই কথা কে বলছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, আমার মতো ছোটখাটো জন বলছেন না। যিনি চৈতন্য চরিতামৃতে রচনা করেছেন, সেই মহান মহত্তম ব্যক্তি, তিনি গোস্বামীগণের অন্যতম, তিনি শ্রীজীব গোস্বামীপাদের বন্দনা করছেন। আমরা কি ছাড়? তাহলে তার মহিমা কত গভীর। তো আমরা শ্রীজীব গোস্বামীপাদের যে মহিমা গাথা আলোচনা হলো, আমরা একটু শ্রীজীব গোস্বামীপাদের যে অষ্টক, 6 গোস্বামীপাদের যে অষ্টক আছে, আমরা সেটাকে একটু স্মরণ করব, সেটাকে একটু পাঠ করার চেষ্টা করব। কারণ অষ্টক মানে হলো তাদের যে গুণমহিমা, সেটা 8টি শ্লোকের মধ্য দিয়ে প্রকাশ করা হয়, সংস্কৃত শ্লোক যদি বা, কিন্তু আজকে যেহেতু তাদের তাঁর তিথি, আমরা সেটাকে একটু স্মরণ করব। আপনারা একটু হাত জড়ো করে একটু চেষ্টা করবেন। হ্যাঁ, মনে মনে আমরা ধরুন বুঝতে পারছি না সংস্কৃত, কিন্তু একটা বিষয় কি, যে বুঝতে না পারলেও, বোঝে বা না বোঝে সেও, শুনিতে শুনিতে বোঝে, বুঝতে পারছে না, কেউ বুঝতে পারছে না, জানতে পারছে না, কিন্তু এই শব্দটা যেহেতু নিত্য তত্ত্বের শব্দ, সেহেতু এটা শুনলে কি হয়, শুনলেই বড় হয় হিত, শুনলেই মঙ্গল, শ্রবণই মঙ্গলম, শ্রবণটাই মঙ্গল, শুনলেই মঙ্গল হয়। ষাট গোস্বামী অষ্টক 72। ঠিক আছে, রাধে রাধে। কৃষ্ণত কীর্তন গান নর্তন পর, প্রেমামৃতাম্ভ নিধি, ধীরা ধীর জন প্রিয় প্রিয় কর, নিরিমৎসর পূজিত, শ্রী চৈতন্য কৃপাভর ভুবি ভুব, ভারাবহন্তারক
বন্দে রূপ সনাতনৌ রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ নানা শাস্ত্র বিচারণৈক নিপুণৌ সদ্ধর্ম সংস্থাপকৌ। রাধে রাধে। লোকানাং হিতকারিণৌ ত্রিভুবনে মান্যৌ শরণ্যাকরৌ রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনা নন্দেন মত্তালিকৌ শ্রী গৌরাঙ্গ গুণানুবর্ণন বিধৌ শ্রদ্ধা সমৃদ্ধ্যন্বিতৌ পাপ তাপ নিকৃন্তনৌ তনুভৃতাং গোবিন্দ গানামৃতৈ আনন্দম্বুধিবর্ধনৈক নিপুণৌ কৈবল্য নিস্তারকৌ বন্দে রূপ সনাতনৌ রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ তক্ত্বা তূর্ণমশেষ মণ্ডলপতি শ্রেণীং সদা তুচ্ছবৎ ভূত্বা দীন গণেশকৌ করুণয়া কৌপীন কণ্ঠাশ্রিতৌ গোপী ভাবরসামৃতাব্ধিলহরী কল্লোলমগ্নৌ মুহুঃ বন্দে রূপ সনাতনৌ রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ কূজত কোকিল হংস সারসগণা কীর্ণে ময়ূরাকুলে নানারত্ন নিবদ্ধ মূল বিটপ শ্রীযুক্ত বৃন্দাবনে রাধা কৃষ্ণ মহর্নিশং প্রভজতৌ জীবার্থদৌ যৌ মুদা বন্দে রূপ সনাতনৌ রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ শঙ্খাপূর্বক নাম গান নতিভিঃ কালাবসানিকৃতৌ নিদ্রাহার বিহারকাদি বিজিতৌ চাত্যন্ত দীনৌ চয়ৌ রাধা কৃষ্ণ গুণ স্মৃতির মধুরিমা নন্দেন সম্মোহিতৌ বন্দে রূপ সনাতনৌ রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ রাধা কুণ্ড তটে কলিন্দ তনয়া তীরে চ বংশী বটে প্রেমোন্মাদ বসাদশেষ দশয়া গ্রস্তৌ প্রমত্তৌ সদা গায়ন্তৌ চ কদা হরের গুণবরং ভাবাভিভূতৌ মুদা বন্দে রূপ সনাতনৌ রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ হা রাধে ব্রজ দেবিকে চললিতে হা নন্দ শুন কুতঃ শ্রী গোবর্ধন কল্প পাদপ মূলে কালিন্দী বন্যে কুতঃ ঘোষান্তৌ ইতি সর্বত ব্রজপুরে খেদৈর মহাবিহ্বলৌ বন্দে রূপ সনাতনৌ রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ বন্দে রূপ সনাতনৌ রঘুযুগৌ
শ্রীজীব গোপালক। শ্রীনিবাস আচার্য ঠাকুর মানে তাঁরই ছাত্র, তিনি ছয় গোস্বামীর যে অষ্টক রচনাটা করেছেন। এত অলসতা আসছে কেন, তমগুণ আসছে কেন, এত হাই উঠছে, তমগুণ আসছে কেন এত? তো এই যে রূপ সনাতন গোস্বামী পাদের, ছয় গোস্বামী পাদের যে বর্ণনা করছেন, তারা নিত্য সংখ্যাপূর্বক গান, নাম গান, আর নতিভি মানে প্রণাম, প্রতিদিন সংখ্যাপূর্বক তারা প্রণাম করছেন। প্রতিদিন দণ্ডবতের যে বিধি, সেই বিধি তারা পালন করছেন। আর কি করছেন, তারা যে বৈরাগ্য নিয়েছেন, কৌপিন ও কণ্ঠাশ্রিত, কৌপিন আর ছেঁড়া কাঁথা তাদের সম্বল। তারা বৃন্দাবনে গোবর্ধনে পাদ পদ্মে হা রাধে, হা ব্রজদেবীকে, হা নন্দসুত, এই প্রার্থনা করতে করতে তারা দিন কাটাচ্ছেন। এবার শ্রীজীব গোস্বামী পাদের অষ্টকটা আমরা করব, করে তার কাছে প্রার্থনা করে। রাধা কৃষ্ণ চরিতমলং নৈতিকং বেদসারম গৌরং মূঢ়কৃতি হৃদয়ে দুর্বিভাব্যং মনোগম শ্রীমদ্রূপ প্রবল কৃপয়া यस्तु तत्सन्ततं श्रीमज्जीवं भज भव भयात् तारकं तं मनोमि। যে ভব ভয় থেকে যে খুব কষ্ট পাচ্ছে, সেই ভব ভয়কে দূর করার জন্য শ্রীমৎ জীবের চরণ যেন প্রার্থনা করি। গুপ্তান অর্থান অতি নিরমলান আকালয়্য প্রকাশ হস্তানস্তমলকমি বজা শিশুকোক্ত চকার শ্রীমদ্রূপাগ্রজ করুণয়া জীব জীবাতু রূপং শ্রীমজ্জীবং ভজ ভব ভয়া তারকং তং মনোমে। এত শাস্ত্রের কঠিন কঠিন বিষয়, তিনি যেমন হাতে আমলকি যেমন সহজে ধরা যায়, তেমনি শাস্ত্রের কঠিন কঠিন মর্মকে সহজে তিনি হৃদয়ে গ্রহণ করে তিনি সেই রূপ এবং সনাতন গোস্বামী পাদের কৃপায় তিনি গ্রন্থের মধ্যে দিয়েছেন। হে মন, তুমি জীবকে বন্দনা করো, শ্রীজীবকে বন্দনা করো, এই ভব ভয়ের তিনি তারক। স্নিগ্ধং মুগ্ধ প্রণয়ী জনতা স্নেহবন্তং মহান্তং পৃষ্ঠদ্বন্দ্ব প্রণয় পুটিতত সুন্দরং শান্তমূর্তিম শ্রীমদ্রূপানুজ বরসুতং দাক্ষিণাত্য দ্বিজেন্দ্রং শ্রীমজ্জীবং ভজ ভব ভয়া তারকং তং মনোমে। যে তিনি স্নিগ্ধ, তিনি যে কঠোর নন, তিনি স্নিগ্ধ চেতা, আর তিনি সুন্দর শান্ত মূর্তি। তার বংশের পূর্বপুরুষ সেই দাক্ষিণাত্যের, হ্যাঁ, তো সেই রূপ ও পদের যিনি আশ্রয় নিয়েছেন, সেই জীবকে প্রার্থনা করো মন। শ্রীমদ বৃন্দাবন রসময় স্থান মাত্রৈকবাসং তন্নিত্যাধিপতি যুগলংঘ্রি অবজ মাত্রাভিলাষম তন্নিত্য প্রিয় পরিজনস্তম সন্তোষশীলং শ্রীমজ্জীবং ভজ ভব ভয়াৎ তারকং তং মনোমে। এই বৃন্দাবন, শ্রী বৃন্দাবনই যার একমাত্র বাস, শ্রী যুগল রূপ যার একমাত্র অভিলাষ, সেই নিত্য প্রিয়জন, সেই বৃন্দাবন জন, সেই জীব গোস্বামী পাদের চরণকে বন্দনা করো মন। শ্রী চৈতন্যমলতর পদ দ্বন্দ্ব পদে মৈক সদেম
স্বন্তালিন্দ্রাং নিজ পরিজনা মোদ সন্দোহদোহম। নিত্যানন্দ প্রভু দ্বৈততা ভক্ততা ভৃত্যতৈকং শ্রীমজীবং ভজ ভব ভয়াৎ তারকং তং মনোমি। যে নিত্যানন্দ প্রভুর যিনি কৃপা পেয়েছেন, শ্রীচৈতন্য অমলতর পদদ্বন্দ্ব যিনি জীবনে ধারণ করেছেন, সেই জীব গোস্বামীপাদকে হে মন ভব ভয় থেকে তারণ করার জন্য, তাড়িত হবার জন্য তাঁর চরণ বন্দনা করো। দীনানাথাতি পাপি প্রচুরতর জনান শুদ্ধ বুদ্ধাংশ্চকার কারুণ্যেন মলেন প্রিয়যুগ চরিতাশ্চর্য পীয়ূষ বৃষ্টিয়া। স্নিগ্ধৈ মুগ্ধৈ সুসেব্যং তদনগণিকরৈ সেব্যমানং গুণীন্দ্র শ্রীমজীবং ভজ ভব ভয়াৎ তারকং তং মনোমি। দীনানাথ, তিনি তো দীননাথ, অতি পাপী প্রচুর জনকে যিনি উদ্ধার করেছেন, যার করুণার দ্বারা তিনি জগৎ জীবকে কৃপা করেছেন। আর যারা গুণীজন, তারা সেই গুণীজনের হৃদয়ে তিনি সুসেব্য হচ্ছেন। আমাদের মতো অগুণ নির্গুণ ব্যক্তি তাকে পূজা করতে পারে না। যারা গুণীজন, যারা মহৎজন, তারা তাকে সেবা করছেন। হ্যাঁ, অজ্ঞানন্ধন ব্রজপতি সুত প্রেম শূন্যং তদোঘান তুচ্ছীকৃত প্রচুর বদতাং বাদিনাং বাদমাত্রম দূরীকৃত্যামলতর পর প্রেম তত্ত্বং জগাদ শ্রীমজীবং ভজ ভব ভয়াৎ তারকং তং মনোমি। যে আমাদের সংসারটা অজ্ঞান দ্বারা পরিপূর্ণ ছিল, আর ব্রজপতি সুত, ব্রজপতিকে নন্দ মহারাজ, তার সুত মানে ছেলে শ্রীকৃষ্ণ প্রভুর চরণে, শ্রীকৃষ্ণচন্দ্রের চরণে প্রেম শূন্য সেই অঘ পাপ পরিপূর্ণ ছিল জগতে, তিনি সেগুলোকে দূরে সরান। আর তার জন্য অনেক তর্ক বিতর্ক আসে, তিনি তার কথার দ্বারা, তার বাক্যের দ্বারা, তার শাস্ত্র দ্বারা সেগুলোকে সব দূরে সরিয়ে দেন, তুচ্ছীকৃত করেন। তিনি কেমন বলছেন, রূপ রূপই বুধগণ গণনে, যে শ্রীরূপের যে রূপ, সেই বুদ্ধিজন, যারা বৌদ্ধ, যারা বুদ্ধিমান, শ্রীরূপের শিক্ষায় যারা শিক্ষিত, তিনি কেমন সেই জ্ঞানীদের মধ্যে অন্যতম, এবং বাক্পতির অগ্রগণ্য, যারা খুব কথা বলতে পারে সুন্দর, তাদের মধ্যে তিনি অন্যতম প্রধান। আর তেমন গাম্ভীর্য, তিনি তেমনি গম্ভীর, সিন্ধুর মতো গম্ভীর। আর সুরতরু সদৃশ, মানে সুরতরু মানে কল্পতরু, তাহলে তিনি গাম্ভীর্য সিন্ধু যেমন, তিনি প্রেমের কল্পতরুর মতো তিনি বিরাজমান। প্রেম ও পীযূষ দানে তিনি কল্পতরু সদৃশ। প্রেম ও পীযূষ মানে প্রেম রত্ন, মহাপ্রভুর প্রেম দানে তিনি কল্পতরুর মতো। সেই জীব গোস্বামীপাদকে হে মন তুমি বন্দনা করো, তুমি প্রার্থনা করো। শ্রীমজীবং কৃপাব্ধিং ভজ ভব গহনে সন্ততং মে মনোরে। এই মন এই ভব গহনে, এই ভব সংসারটা কেমন গহন, জঙ্গলের মতো গভীর, এই জঙ্গলের মধ্যে হে মন তুমি জীব গোস্বামীপাদকে বন্দনা করো। শ্রীমজীব গুণৈক সূচকম ইদং পদাষ্টকং ইয় পঠেত, যে এটাকে পাঠ করে
তিনি কি হয়? তৎ পাদাব্জ নিরীক্ষণৈ করসিক ধীর গভীর কৃতি তস্मै যচ্ছতু বাঞ্ছিতং প্রভুবর কারুণ্যবারাং নিধির ভক্তানত কন্ধরায় নিতরাং শ্রীজীব নামা বিধি। তিনি তার চরণ পান, তিনি তার চরণে কৃপা পান এবং তিনিও ধীর গভীর হন। তিনিও এই শাস্ত্রের মর্ম উপলব্ধি করার শক্তি তার হৃদয়ে জাগে। হে মন, শ্রীজীব গোস্বামীপাদের চরণে বন্দনা করুন, প্রার্থনা করুন। হ্যাঁ, আপনারাও একটা করে পুষ্প আজকে শ্রীজীব গোস্বামীপাদের চরণে অর্পণ করবেন। হ্যাঁ, ওখানে পুষ্প আছে, আমি লিখে দিতে বলেছি না সবাই, যে বন্দে শ্রীমৎ জীবং ভজ ভব ভয়াৎ তারকং তং মনমি। এই প্রার্থনা করে শ্রীজীব গোস্বামীপাদের চরণে আপনারাও একটা করে পুষ্প অর্পণ করবেন এবং তার কাছে প্রার্থনা করুন যেন শাস্ত্রগ্রন্থের প্রতি আবেশ, শাস্ত্রগ্রন্থের প্রতি যেন অনুরাগ, শাস্ত্রগ্রন্থের প্রতি যেন ভালোবাসা আমাদের জন্মে।